যখন আমি চুলাটা ধরাইছি তারপরে একটা অনেক বড় একটা ভাস্ট হইলো। ভাস্ট হওয়ার পরে শুনি কান্নাকাটির শব্দ। পরে আসলাম বাসায়, আয়সা দেখ এই গেটটা খোলা। পরে আয়সা দেখি ওই মহিলাটা এখানে পড়ে রয়েছে। পরে আমি একটা মেক্সি পরাই দিছি, তারপরে ওনারা মেডিকেল নিয়ে গেছে। আসলে সকালে আনুমানিক 11টার দিকে সংবাদ পাই যে মদনপুরের কোথাও একটা গ্যাস বিস্ফোরণে কয়েকজন লোক আহত হয়েছে। এই সংবাদ পাইয়া আমি চতুর্দিকে খোঁজখবর নিতে থাকি। খোঁজ এক পর্যায়ে জানতে পারলাম যে চাঁদপুর এই যে আইডিয়াল স্কুলের সামনে আক্তারের ভাড়াটিয়া বাসার মধ্যে এই ঘটনা ঘটছে। এই সংবাদ পাই আমি তাৎক্ষণিকভাবেই সাথে সাথে আমি চলে আসছি ঘটনাস্থলে। ঘটনাস্থলে এসে ঘটনাস্থল পরিদর্শন করে যা দেখতে পেলাম যে ঘরের ভিতরে একটা ওই যে সিলিন্ডার গ্যাস ছিল রান্নাঘরে। সিলিন্ডার গ্যাসটা সম্ভবত লিকেজ ছিল। রাত্রে রান্নাঘরের দরজা জানালা বন্ধ থাকার কারণে ওই গ্যাসটা হয়তো জমাট বাঁধা ছিল। সকালবেলা গৃহকর্তী রান্না করার জন্য আসছে, আইসা যখন আগুন জ্বালানোর চেষ্টা করছে তখন এই আগুনটা মানে স্পেয়ার করছে এবং চতুর্দিকে ছড়াই গেছে। ইহাতে ঘরের গৃহকর্তা এবং তার ছেলেমেয়েরা আহত হয়েছে এবং তাদেরকে বাড়িওয়ালা এবং আশেপাশের লোকজন তাৎক্ষণিকভাবে হাসপাতালে প্রেরণ করছে চিকিৎসার জন্য। বর্তমানে ওরা চিকিৎসাধীন আছেন। 6টা 30 মিনিটের সময় বন্দর থানাধীন মদনপুর চাঁদপুর নামক স্থানে একতলা বিশিষ্ট একটা ভবনের একটা বেডরুম এবং একটা ডাইনিং রুম, কিচেন রুম সহ গ্যাস বিস্ফোরণ ঘটে। উক্ত গ্যাস বিস্ফোরণের ফলে আমরা পরবর্তীতে জানতে পারি 5 জন অগ্নিদগ্ধ হয়ে বার্ন ইনস্টিটিউটে ভর্তি আছেন। তা আমরা ঘটনাস্থলে এসে আমরা যেটা সরজমিনে পরিদর্শন করে পাই, ওনারা লাইনের গ্যাস ব্যবহার করেন, কিন্তু বিকল্প হিসেবে ওনারা একটা গ্যাস সিলিন্ডার ওই রান্না করে রেখেছেন। তা আমরা আনুমানিক ধারণা করতেছি এই গ্যাস সিলিন্ডার থেকে গ্যাস লিকেজ হয়ে রান্নাঘর এবং বেডরুমের মধ্যে আবদ্ধ অবস্থায় ছিল। যখনই ওই বাসার লোকজন রান্না করার জন্য চুলায় আগুন দিতে গেছে, তখন একসাথে আকস্মিক গ্যাস বিস্ফোরণ হয়ে এই অগ্নি দুর্ঘটনা বা এই দগ্ধ ঘটনাগুলো ঘটে। তো আমরা এখানে বারো ইউনিটে যারা ভর্তি হয়েছেন ওনাদের এখানে আমরা লোক পাঠিয়েছি, ওনাদের কি অবস্থা এগুলো নিয়ে আমরা খোঁজখবর নিচ্ছি। আমরা পরবর্তীতে জানাতে পারবো আসলে মানে তাদের প্রকৃত ঘটনা কি।